নমস্কার বন্ধুরা, অপর্ণার রান্নাঘরের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি কাঁচা আম দিয়ে পুকুরের জ্যান্ত শোল মাছ টক তৈরি করে দেখাবো। এখন এই গরমের সময় এই শোল মাছের এই টক খেতে অসাধারণ লাগে, আর এটা তৈরি করাও খুবই সহজ। তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা 350 গ্রাম ওজনের শোল মাছ নিয়েছি। তো মাছটা বাজার থেকেই এইভাবে কেটে দিয়েছে। তো বাড়িতে আমি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আগের থেকে। আর এদিকে আমি আমার প্রয়োজন মতো কাঁচা আম নিয়েছি। তো আমটার খোসা ছাড়িয়ে আমটাকে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। তো এবার আমি চলে যাব রান্নায়। তো এখানে ওভেনে কড়া বসিয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা এখানে আমার বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবারেই মাছগুলো তেলের মধ্যে দিয়ে মাছগুলো ভেজে নেব। তো মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি। তো বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছ সব ভেজে তুলে নেবার পর এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে আসলে এবার কেটে রাখা আমটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমটাকে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তো আমটা কিছুক্ষণ ভেজে নেবার পর তেলের মধ্যে আমি একটা বাটিতে জলের মধ্যে 2 চামচ সাদা সরিষা বেটে এই জলের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। তো এইটা এবার এর মধ্যে দিয়ে দেব। আরও কিছুটা জল এর মধ্যে দিয়ে দেব। তো পরিমাণ মতো জল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন। ঝোলটা ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ আর দেব 4টে কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কাটা চিড়েও দিতে পারেন, আবার গোটাও দিতে পারেন। এখানে আমি কাঁচা লঙ্কাটা এই কারণে দিয়ে থাকি, যখন টকের ঝোলটা দিয়ে ভাত মাখিয়ে খাবেন তখন এই কাঁচা লঙ্কাগুলো ভাতের সঙ্গে চটকে খেলে দারুণ লাগে কিন্তু খেতে। তো মাছ ও কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। তো মাছটা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর আমি যে টুকরো আমগুলো দিয়েছিলাম, তো একটা আম আমি এইভাবে খুন্তি দিয়ে চটকে নেব আমটাকে। এখানে সব আম চটকানোর দরকার নেই, একটা আম চটকে নিন। তারপরে খাওয়ার সময় যদি মনে হয় যে টক কম আছে তখন আবার আম চটকে নেবেন। না হলে একসঙ্গে সব আম যদি চটকে নেন তাহলে কিন্তু টক হয়ে যাবে, খেতে পারবেন না। তো একটা আম চটকে নিয়ে জাস্ট কয়েক সেকেন্ড ঝোলটা ফুটিয়ে নেবার পর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আম দিয়ে শোল মাছের টক। এখন এই গরমের সময়, রোদের সময়, তো দেখতে পেলেন তৈরি করা কতটাই সহজ। আর এখন এই রোদের সময় এই আম টক খেতে যে কি অসাধারণ লাগে, একবার বানিয়ে দেখুন এইভাবে। সকলের আশা করি ভালো লাগবে। আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে এইরকমই সব রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে ফলো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।